আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ধনী ব্যক্তি ছিলেন, প্রতি বছর অন্তত 1000 ব্যক্তিকে বিনা টাকায় হজ করাতেন। আর বলতেন, তোমরা হজ করার পরে এই যে পাশে উকাজের মেলা আছে, এই মেলায় তোমরা ঢুকবা, এখান থেকে যার যা প্রয়োজন, যেমন যার যা লাগে নিবা, কিনে দেশে চলে যাবা, 1 টাকাও দেওয়া লাগবে না। ওই সময় এলাকায় যে বলতেন আমার নাম করে, যদি কোনো হাজি চলে আসে, সে যা চাবে তোমরা তাই দিয়ে দিবা। আমার ভাইরা, উনি করলেন কি, হজ কমপ্লিট করে কাবা শরীফের পাশে একটু ঠেস দিয়া বসে রয়েছেন। হঠাৎ করে ঘুমের ভাব চলে আসলো। ঘুমের মধ্যে দেখলেন এক ব্যক্তি তার পায়ের কাছে দাঁড়ানো, আর এক ব্যক্তি তার মাথার কাছে দাঁড়ানো। পায়ের কাছে যে ব্যক্তি আছে, ওই ব্যক্তি মাথার কাছে ব্যক্তিকে ডেকে বলছে, এবছর কত লোক হজ করেছে? মাথার কাছে ব্যক্তি বলছে, এবছর 6 লক্ষ মানুষ হজ করেছে। পায়ের কাছে ব্যক্তি বলে, কয়জনে হজ কবুল হয়েছে? বলছে, 6 লক্ষের মধ্যে একজন ব্যক্তিরও হজ কবুল হয় নাই। এমন করে বলার পরে পায়ের কাছের ব্যক্তি বলছে, কি ব্যাপার, এত কষ্ট পরিশ্রম করে টাকা পয়সা ম্যানেজ করে হজ করতে আসলো মানুষ, আর হজ কবুল হয় নাই, কারণটা কি? বলে, শোনো, এই 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে একটা পর্যায়ে। বলে, কেমন করে? এই 6 লক্ষ হাজির হজটা সিরিয়ায় ব্যক্তি আছে আব্দুল্লাহ ইবনে আলী ইবনে মুওয়াফফাকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 6 লক্ষ হাজীকে মাফ করে দেয়া তাদের প্রত্যেকের হজ কবুল করেছে। এমন সুসংবাদ যখন তিনি হাজী সাহেব আব্দুল্লাহ মুবারক যখন এই সুসংবাদ পেলেন, ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, কি স্বপ্ন দেখলাম আমি? আলী ইবনে মুওয়াফফাক বাকি সিরিয়ায় তার বাড়ি, আমার বাড়ি হচ্ছে ইরাকে। আমি ঠিক আছে, ইরাকে আর ফেরবো না। সাথীদের বললেন, যাও তোমরা বাড়ি চলে যাও, ইরাকে চলে যাও। আমি ইরাকে যাব না, আমি একটু সিরিয়ায় চলে যাব। এবার সিরিয়ায় চলে গিয়ে ওই ব্যক্তির খোঁজে, যার ওসিলা করে 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে, তার খোঁজে তখন তিনি চলে গেলেন। বহু দূর যাওয়ার পরে খুঁজে বেড়াচ্ছেন। আল্লাহর বড় ওলি, বড় মাপের একজন আলেম। এলাকায় অনেক ছাত্র আছে, তারা দেখে বলে, হুজুর, এত কষ্ট পরিশ্রম করে কেন আপনি হেঁটে চলছেন? আমাদের বলেন, আমরা আপনার নিয়ে যাই। বলেন, না, আমার সঙ্গে তোমরা কেউ এসো না, আমার সাথে থাকার প্রয়োজন নাই। পরিচয় গোপন করে এবার পথ চলা শুরু করলেন। পরিচয় গোপন করে যখন বহু দূর চলে গেছেন, পায় না, খুঁজে এবার দেখলেন একটা মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল। বলেন, ভাইজান, এই এলাকায় আলী ইবনে মুওয়াফফাক নামে কেউ থাকে নাকি? বলে, হ্যাঁ। এখান থেকে পিছনে দেখছেন একটা ছোট্ট কুড়ি ঘর, ওইটা হচ্ছে আলী ইবনে মুওয়াফফাকের বাসা। উনি বলে, আমি চলে গেলাম বাড়িতে, সালাম বিনিময় করলাম। ঘরের ভিতর থেকে সালামের জবাব দেয়া আলী চলে আসলো। আসার পরে আমাকে বললেন, কে আপনি? আমার বাড়ি এসেছেন। আমি বললাম, আলী, তার আগে বলো, তোমার জীবনে এমন কোন নেক কাজ তুমি করেছো আমি জানতে চাই। বলে, আপনি কে? আপনাকে তো চিনলাম না, পরিচয় আগে বলেন। আপনি পরিচয় দিলে পরে আমি আমার সমস্ত কথাগুলো আপনার সঙ্গে বলবো। বলে, আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। সাথে সাথে লোকটা চমকে গেল, আপনি কি যে এই জামানার সবচেয়ে বড় আলেম? এই জামানার সবচেয়ে বড় আলেম আপনি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক? বলে, হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে, হুজুর, কোথায় আসছেন আপনি? আমার বাড়িতে আপনার বসার কোনো জায়গা নাই, আমি গরিব মানুষ, কই আপনার বসতে দেবো? কোথায় কি করব? বলে, বাবা, আমার বসতে দেওয়া লাগবে না, শুধু একটা কথা জানতে চাই, তোমার জীবনে কি কোনো ঘটনা আছে কিনা? তুমি কি আমল করো বলো দেখে শুনে, কি কাজ করো? বলে, হুজুর, আমি কোনো বড় কোনো কাজ করি না, আমি একটা মুসির কাজ করি, জুতা সেলাই করি, মানুষের ছান্ডা জুতা সেলাই করি। বলে, তাহলে তোমার জীবনে কোনো ঘটনা আছে কিনা? বলে, হ্যাঁ, আছে। বলে, কি ঘটছে? বলে, হুজুর, আমি অনেক দিন ধরে আমার একটা স্বপ্ন, আমি হজ করতে যাব। মানুষ হজ করতে যায়, আল্লাহর বাড়ি চলে যায়, নবীজির রওজা মোবারক দেখতে চলে যায়, কিন্তু আমি পারি না, গরিব মানুষ। এই জন্য আমি করলাম কি, বহু বছর ধরে আমার এই মুসিকগিরি করে যে টাকা পয়সা ইনকাম হয়, এর থেকে একটা টাকা আমি এক পাশে রেখে দিলাম। রাখতে বহু বছর পর হজ করার মতো টাকা পয়সা আমার কাছে জমে গেল। আমি হজ করতে চাইলাম, হজে যাবা বলে আমি পাসপোর্ট যা লাগে সব জমা দিলাম। সব কিছু কমপ্লিট হয়ে গেল। আগামীকাল আমার হজ কমপ্লিট হয়ে গেছে। ঘরেতে আমার বিবি রয়েছেন, বিবির পেটে বাচ্চা, গর্ভবতী আমার বিবি। হঠাৎ করে রাতের কিছু অংশ হলে পরে আমার বিবি আমাকে ডেকে বলল, স্বামী, আপনি তো কালকে চলে যাবেন, আমার সঙ্গে আপনার দেখা হবে না, কয়েকদিন ধরে আপনি থাকবেন তো মক্কা মুকাররমায়।
ওগো স্বামী, প্রাণের স্বামী, আমার এই মুহূর্তে একটু গোস্ত খাওয়ার জন্য মন চাইছে, মেহেরবানি করে একটু গোস্ত আমারে খাওয়ান। বলে হুজুর, ওই গভীর রজনীতে গোস্ত আমি কোত্থেকে খাওয়াবো? অথচ আমি কিন্তু আগামীকাল হজে যাব, টাইম তোমার হাতে নাই। বিবির আবদার রাখার জন্য ওই রাতে আমি একটা ব্যাগ নিয়ে পথে বাইর হলাম। কিছু দূর যাওয়ার পরে আমার বাড়ি থেকে 2-3 বাড়ি যাওয়ার পরে দেখি আমার নাকে একটা ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ, গোস্তের ঘ্রাণ আসে, রান্না করা গোশের একটা ঘ্রাণ আমার নাকে আসতেছে। আমি সেই বাড়ি চলে গেলাম, বাড়ি যেয়ে বললাম, সালাম বিনিময় করলাম, বললাম ভাই আমাকে একটু গোস্ত দেন। ওই বাড়িওয়ালা আমাকে গোস্ত দিল না, বলল ভাই আলী, আমার বাড়িতে গোস্ত রয়েছে, এটা তোমার খাওয়া যাবে না, যতদূর জানি তুমি একটা ভালো মানুষ, কিন্তু আমার গোস্ত তোমার দেওয়া যাবে না। লোকটি মোটে বলবে না, অনেক ঘটনা, লোকটি মোটেই বলবে না। আলী জোর করে শুনলেন, বললেন আমি যে গোস্ত রান্না করছি শোনো, আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো চুলা জ্বলে না, আমার বাড়ির বিবি বাল বাচ্চা যা আছে সবাই না খাওয়া, অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে রে আলী। আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া, আজই যদি আমি কোনো না খাবার দিতে পারি, আমার বিবি বাল বাচ্চা সব নষ্ট হয়ে যাবে, মারা যাবে। এই ভেবে আমি ভোর সকালবেলা একটা ব্যাগ নিয়ে কাজের সন্ধানে চলে গেলাম। সারাদিন কোনো কাজ পাই নাই। সন্ধ্যা যখন হলো, সন্ধ্যার সময় আমি আসতেছিলাম, একটা ময়লা রাখার জায়গায় দেখি একটা মরা গাধা পড়ে রয়েছে, কে বা কারা ফেলে দিয়েছে। আমি করলাম কি, ওই মরা গাধার থেকে কিছু অংশ গোস্ত কেটে নিয়ে বাড়ি এসেছি। আমার বিবিকে বললাম, বিবি রে, এই গোস্ত তুমি রান্না করো। আমার বিবি রান্না করেছে। আরে রে, গোস্ত তো গাধার গোস্ত খাওয়া হারাম, তুমি জানো, আবার মরা, তুমি খেতে পারবে না, কারণ তুমি একটা ভালো মানুষ, তুমি চলে যাও, তো দিতে পারবো না। আমার ভাইরা, আলী বলে, এরপরে হুজুর আমি করলাম কি, আমি ওখান থেকে ওই কথা শোনার পরে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরল। আল্লাহ, আমি হজ করতে যাই, আমার প্রতিবেশী না খাওয়া। এবার আমি চলে গেলাম সোজা বাড়িতে যাই, বিবিকে ডাকলাম, বিবি রে, আমার হজ করার টাকাগুলো যা ছিল আর বাকি টাকাগুলো কোথায় রয়েছে বলো। বলে আপনার টাকা পয়সা এ পাশে আছে। আর বাসায় কি আছে? বলে কিছু জব আছে, কিছু রুটি আছে। বলে যাও ওগুলা। হুজুর আমি ওগুলো নিয়ে গেলাম। ওই রাতের গভীরে আমি নিয়ে ওই বাড়িতে হাজির হলাম, ওদের হারাম খাদ্যগুলো ফেলাই দিয়া আমার হালাল খাবারগুলো দিলাম, তারা খাইলো। হুজুর এই কাজটা ছাড়া তো ভালো কাজ কিছু করি নাই। বলে শোনো রে, শোনো তোমাকে বলি। এবার বলছে ওই আব্দুল্লাহ আলী বলছে, হুজুর এইটা করার পরে হজে সবাই চলে গেল, আমি যেতে পারি নাই। হজ থেকে কয়েকদিন পরে হাজিরা সাহেবরা ফিরে আসছে। একজন হাজি আমার বাড়ি এসে বসে বলছে, আলী রে, আমি তো তোরে মুজদালিফায় দেখেছিলাম, আমি যখন মুজদালিফায় চলাফেরা করি দেখলাম রে আলী, তুই আমার সামনে সামনে যাস। আলী, একবার তো আমার সঙ্গে দেখা করিস নাই। হুজুর আমি কিন্তু হজে যাই নাই। কারে দেখলো? এরপরে আর এক হাজি এসে বলে, কিরে আলী, তোরে আমি মিনায় দেখেছিলাম, তুই আমার সঙ্গে কথা না বলে চলে গেলি। আলী, কিরে, আমার সঙ্গে কেন মিশতি না, কথা কেন বললি না? আর এক হাজি আসছে আমার বাসায়, শেষে বলছে, যখন কাবা শরীফ তওয়াফ করে দেখলাম তুই আমার সামনে সামনে হাঁটিস। আলী, তুই তো আমার সঙ্গে দেখা করলি না, তুই কার সাথে গেছিলি, কোন দলের সাথে গিয়েছিলি? হুজুর শুধু তাই না, এরপর দেখলাম আমার বাড়িতে একজন হাজি সাহেব একটা পুটলা নিয়ে চলে আসছে। একটা পুটলা, তার মধ্যে কিছু খাবার আবার কিছু জিনিসপত্র রয়েছে। এগুলো নিয়ে একজন এসে হাজির, এসে বলছে, আলী, আমি যখন কাবা শরীফ পাশে বসেছিলাম, অনেক জাম ছিল, অনেক লোকের জাম ছিল, তুই কি কাজ করলি? তুই এক কাজ করেছিস, বললি যে হাজি সাহেব ভাইটা ধরেন, আমি তৎ করে সেটা নিয়ে নিব, কিন্তু আলী তুই তো আমার সঙ্গে আর দেখা করিস নাই, তোর সেই টুকলা, তোর সেই ব্যাগটাই যে ধর। হুজুর এই কথা শোনার পরে আবার বড় কান্না পেয়েছিল। আমি তো হজ করতে যাই নাই, তাহলে এগুলো কে করলো, আর আমার এই সামান আবার কে দিল, আমি তো কিছু বুঝি নাই। হুজুর এবারে এইগুলো অবস্থা দেখে আমার মনটা এমন হয়ে গেল, কি ব্যাপার, কি ঘটলো? এবার আমি শুয়ে পড়লাম, ঘুম এসে গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ দেখি আমার ঘরের মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণ একেবারে সুগন্ধে ভরে গেল। সুগন্ধে ঘর যখন ভরে গেছে, দেখলাম ঘরের মধ্যে ফুটফুটে একজন মানুষ, সুন্দর মানুষ, তিনি এসে আমার কাছে চলে আসলেন। সালাম বিনিময় হয়ে গেল। আমাকে ডেকে বলে, আলী রে, টেনশন করিস না, আমি আর কেউ, অন্য কেউ নাই, আমি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী রে, তুই যে এত সুন্দর কাজ করেছিস, আল্লাহ খুশি হয়েছে, আর আমি তোর উপরে খুশি হয়েছি। আলী, তোর যে পোট্টাটা ছিল অন্য আর কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোর সুরাত দিয়া একজন ফেরেশতার মাধ্যমে হজের সমস্ত কাজ করাইছে। আলী, চিন্তা করিস না, আমি রাসূল কিয়ামতের মাঠে তোকে আমার সঙ্গে নিয়ে জান্নাতে যাব। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার
ভাইরা যেন হজের লাগবে নিয়াজ সহি, নিয়াজ যদি সহি হয় আপনার হজ কবুল হবে, বাড়ি থেকেও হজ হয়ে যেতে পারে। আর যদি হজের নিয়াজ সহি না হয় তাহলে পরে আপনার হজ কবুল হবে না। আমার ভাইরা অনেক টাইম চলে যাচ্ছে, শেষ কথা হচ্ছে যার যার টাকা আছে হজ করতে যায়েন। হজ না করে যদি আপনি মারা যান, আল্লাহ নবী বলেছেন হয় ওই ইহুদি হয়ে মরবে নাই নাসারা হয়ে মরবে। এজন্য খবরদার, হজের টাকা যার ম্যানেজ হয়েছে তাড়াতাড়ি আমরা হজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আপনি, আমি, আমার বিবি সবাই আদায় করবে ইনশাআল্লাহ।